পিপি শ্রেণীর ছোট্ট সোনামণি এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ইংরাজি মডেল প্রশ্ন সিলেবাস সহ 2025 সেট নম্বর 2, অর্থাৎ আমি ইতিপূর্বে আরও একটি সেটের প্রশ্ন তোমাদের দিয়েছি। তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে সে প্রশ্নটি দেখে আসতে পারবে। প্রাথমিক শ্রেণী ক্লাস পিপি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সেট নম্বর 2। এখানে 30 মার্কের একটা পূর্ণাঙ্গ মডেল প্রশ্ন, তা বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো আমি এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে এরকম আরও ভিডিও তোমরা পেতে পারো। প্রাথমিক শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ইংরাজি ইংলিশ পূর্ণমান 30, সময় 60 মিনিট, সিলেবাস নম্বর বিভাজন, নমুনা প্রশ্নপত্র, সমস্ত প্রশ্নের উত্তর আশা করি তোমরা এই ভিডিওতে দেখবে। হ্যাঁ, সিলেবাস হচ্ছে দ্বিতীয় ইউনিট টেস্টের 38 থেকে 69 পৃষ্ঠা পর্যন্ত মজারু এবং 14 থেকে 26 পৃষ্ঠা কুটুম কাটুম। এখন তোমাদের দেখো প্রশ্ন, এখানে তোমাদের কিন্তু নাম লিখতে হবে, তোমাদের যার যার নাম আছে সেটা এখানে লিখবে, তারপরে এখানে স্কুলের নাম লিখবে, এখানে রোল নম্বর লিখবে, আর এটা কিন্তু সেট নম্বর 2। আবার বলছি কারণ আমি সেট নম্বর 1 আগেই দিয়ে দিয়েছি। তোমরা শুধু ইংরেজি নয়, আমরা অঙ্ক দিয়েছি, বাংলা দিয়েছি, স্বাস্থ্য দিয়েছি, তোমরা আমার ইউটিউব চ্যানেল গিয়ে সকল প্রশ্ন দেখে আসতে পারবে। যাই হোক, 1 নম্বরের প্রশ্ন, 2 নম্বর, 3 এরকম করে তোমাদের প্রশ্ন আছে টোটাল 6টি প্রশ্ন। আমি প্রথম নম্বর প্রশ্ন একটু বড় করে তোমাদের সমাধান দেখাচ্ছি। রাইট দি 10 লেটার ফ্রম দি এন্ড অফ দি আলফাবেট। আলফাবেটের সবশেষ মানে 10 নম্বর ওয়ার্ড থেকে তোমাদের একবারে সর্বশেষ জেডের পরে ওয়াই, এভাবে পর্যায়ক্রমে তোমাদের লিখতে হবে। জেড, ওয়াই, এক্স, এরকম। ঠিক আছে, কীরকম? আমরা যদি এবিসিডি দেখি, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। এখানে এই যে দেখো জেড, অর্থাৎ জেড হচ্ছে সর্বশেষ লেটার, তারপরে ওয়াই, তারপরে এক্স, তারপরে ডব্লিউ, তারপরে ভি, এভাবে। তাহলে আমরা দেখে দেখে লিখি, কি লিখবো? জেড ওয়াই, তারপরে কি এক্স, হ্যাঁ এই যে এক্স এক্স, হ্যাঁ তারপরে কি, তারপরে হচ্ছে ডব্লিউ, এই যে ডব্লিউ, তারপরে ভি, তারপরে ইউ, তারপরে টি, তারপরে এস, তারপরে আর, তারপরে কিউ, তারপরে পি, তারপরে ও। অর্থাৎ আমরা যদি লাস্ট থেকে পড়ি ও পি কিউ আর এস টি, এরকম করে তোমার পড়বে। ঠিক আছে, যাই হোক লিখবে। এরপরে 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বরের প্রশ্ন, সার্কেল দি অড 1 লেটার 1 ইজ ডান ফর। দেখো এটা জেড, ঠিক আছে, এটা জেড, এটা জেড, কিন্তু এটা এক্স আছে একটা, তোমাদের দেখিয়ে দেওয়া হচ্ছে যে এক্সটা হচ্ছে অড, অর্থাৎ এখানে এক্স বাদে বাকিগুলি সব জেড আছে, কাজে এক্সটাকে গোল করতে হবে। তারপরে পি, এখানেও পি, এখানে দেখো আর আছে, এখানে পি, এখানে পি, এখানে পি, কাজে আরটাকে গোল করতে হবে, এরকম করে গোল করে দিবে। তারপরে এম আছে, এম আছে, এখানে ইউ আছে। হ্যাঁ, আমি সুন্দরভাবে যদি দেখাই তাহলে তোমরা এভাবে, যেমন আরটাকে গোল করবে কি এইভাবে, ঠিক আছে, আবার ইউটাকে গোল করবে কি এভাবে, ঠিক আছে, এভাবে তোমরা সুন্দর গোল করে দিবে। এরপরে আমার পরের প্রশ্নে চলে যাচ্ছি। জয়েন দি ডটস টু ফর্ম দি ইংলিশ স্মল লেটার। ইংলিশ স্মল লেটারটা গঠন করার জন্য তোমার ডটগুলি জয়েন করতে হবে। তার আগে আমরা দেখে আসি এবিসিডি কীরকম আছে, এরকম। আমি আর ডিটেলস গেলাম না, এখন যোগ করতেছি। যোগটা কীভাবে করবে, যেমন এ, এভাবে ডটগুলি কিন্তু ঠিক রেখে করতে হবে। বি, হ্যাঁ এই বরাবর তোমরা লিখে দেবে। তারপরে সি, ডটগুলি যোগ করে দেবে। তারপরে ডি, তারপরে ই, এফ, তারপরে জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি,
ডব্লিউ এক্স ওয়াই জেড, এভাবে তোমরা ঠিক করে দেবে। যাই হোক, এরপর আমরা চলে যাচ্ছি, দেখো জয়েন দি ডটস টু ফর্ম দি লেটার অ্যান্ড জয়েন দি অ্যানিমালস উইথ দেয়ার ফার্স্ট লেটার। এটা আমরা কি বলবো, এটাকে বলবো জেব্রা। তাই জেব্রা কি, এই জেটের সাথে জেব্রা মিলাবো। তারপরে এটা কি আছে, এলিফ্যান্ট, এলিফ্যান্ট লিখতে ই লাগে, এর সাথে এটার সাথে মিলিয়ে দেব। তারপরে কি স্নেক, সাপ, এস লাগে প্রথমে, এটার সাথে এটা মিলাবো। তারপরে কি, তারপরে হচ্ছে টাইগার, টাইগারের টি, এটার সাথে এটা মিলাবো। তারপরে হচ্ছে কি লায়ন, লায়নের সাথে এল মিলাবো। ঠিক আছে, এভাবে তোমরা সুন্দর করে মিলিয়ে দেবে, তাইলেই কিন্তু নম্বর পেয়ে যাবে। আমি আবার দেখাচ্ছি যে এখানে লেখা দেখালাম, এটার সাথে এটা, এটার সাথে এটা, স্নেকের সাথে এস, টাইগারের সাথে টি এবং লায়নের সাথে এল। এরপর আমরা চলে যাব 4 নম্বরের প্রশ্ন, ম্যাচ দি ক্যাপিটাল লেটার অ্যান্ড স্মল লেটার। আমরা একটু দেখে আসি, দেখো এর সাথে এ আছে, তাহলে আমরা যদি যাই কিউ, কিউটা কোথায়, এই যে কিউর সাথে কিউ। তারপরে কি আছে জি, জি এর সাথে জি, অর্থাৎ এই যে স্মল জি এরকম। তারপরে কি আছে এম, এম এর সাথে কি আছে স্মল এম, এই যে এটা, আমরা সবগুলি দাগ কেটে নিই। তারপরে কি আছে আর, আর এর সাথে এই যে আর এর সাথে স্মল আর। তারপরে কি আছে এই যে টি, এই যে টি, টি এর সাথে জি, টি এর সাথে এই যে টি, টি এর সাথে স্মল টি। ফাইনালি কি আছে ডি, ডি এর সাথে স্মল ডি, অর্থাৎ ডি এর সাথে স্মল ডি কোথায়, ডি এর সাথে স্মল ডি, ডি এর সাথে এই যে ডি এর সাথে এইটা, ডি এর সাথে স্মল ডি। আমরা এখন মিলাবো, তাহলে মিলাবো কিভাবে, দেখো এই কিউর সাথে কিউ, জি এর সাথে জি, সে আন মিলাও, এম এর সাথে এম, আর এর সাথে আর, টি এর সাথে টি, ডি এর সাথে ডি, সুন্দর করে মিলাবে। হ্যাঁ, এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন, 6 নম্বরের প্রশ্ন, জয়েন দি ডটস অ্যান্ড ম্যাচ দি ফলোয়িং। হ্যাঁ, তাহলে এখানে দেখো জয়েন করতে বলছে এক, এই যে এক, এই একটা জয়েন করলাম, আর এখানে একটা স্টার আছে, এর সাথে এটা মিলিয়ে দিলাম, গুড। এরপরে টু, এভাবে এটার সাথে ডটগুলি জয়েন করব। আর দুই কোনটা আছে, এই যে একটা ডিম, দুটো ডিম, তাহলে এটার সাথে টু মিলাবো। এরপরে থ্রি, এই যে থ্রি লিখবো এভাবে, এভাবে থ্রি লিখবো। আর এখানে থ্রি লাভ আছে, একটা, দুটো, তিনটে, তাই এটার সাথে এটা যোগ করে দেব। তারপরে ফোর, ফোর কোথায় আছে, ফোর আছে যে একটা, দুটো, তিনটে, চারটে, এখানে ফোর আছে, তাহলে ফোরটা আমরা আগে জয়েন করে নেই, এভাবে জয়েন করবে। তারপরে এর সাথে এটা যোগ করে দেব। তারপরে ফাইভ, ফাইভটাকে জয়েন করে নেই, এভাবে জয়েন করে নেবো। আর ফাইভ কোথায় আছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এখানে ছয়টা আছে, তাহলে ছয়টা জয়েন করে দেই, ছয়টার সাথে এটা ছয় জয়েন হয়ে গেল। পাঁচ কোথায় আছে, এই যে এটা, এক, দুই, তিন, চার, পাঁচ, এখানে পাঁচ আছে, তাহলে পাঁচের সাথে এটা হবে সেভেন, সেভেনটা জয়েন করি, এই যে জয়েন করলাম। তাহলে এখানে সেভেন কোনটা আছে, এই যে এই যে দেখি সেভেন কোনটা, সেভেন, সেভেন, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, আট আছে, তাহলে আটটা আগে জয়েন করে আসি, এই যে আট, আটের সাথে এইটা। তারপরে সেভেন, হ্যাঁ সেভেন কোথায় গেল, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, এই যে এখানে সাতটা, অর্থাৎ সেভেনের সাথে এইটা যোগ হবে। আর বাকি থাকলো নয়, নয়ের সাথে এই যে এইটা হবে নয়, নয়টাকে জয়েন করে দেই। এভাবে তোমরা সুন্দর করে উৎফুল্ল হয়ে পরীক্ষা দেবে, এখানে কিন্তু 9 মার্ক। যাই হোক, এই ছিল তোমাদের ভিডিও। আশা করি মনোযোগ সহকারে যদি ভিডিওটি দেখো, তাহলে তোমরা সমস্ত প্রশ্নের উত্তরে বুঝতে পারবে। পরিশেষে বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে ভিডিওগুলি দেখছো, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। হ্যাঁ, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।